আজকে মিনি ব্লগটা সকাল থেকে শুরু করলাম। বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এলাম জলখাবার বানাতে। আর জলখাবারে বানালাম রুটি আর ছোলার ডাল, ব্যাস এটুকুই, আর বিশেষ কিছু বানালাম না। আর ছেলের খাবারটা সকালেই রেডি করে রেখেছিলাম, সেটা এখন ওকে খাইয়ে দিলাম। কাপড়গুলো না আগের দিন রাতেই আমি কেচে রেখেছিলাম, তো এখন আমি বাসি কাজ সব আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এরপর স্নানে চলে যাব। তো স্নান করে এসে তাড়াতাড়ি করে আজ রান্না বানাবো। তো রান্নাটা করে তারপর আমি আজকে অনেক দিন বাজারগুলো আনা আছে, সেইগুলো ভালো করে গুছিয়ে রাখবো। সময়ই পাচ্ছি না ছেলেকে সামলে, তারপর ঘরের সমস্ত কাজ করে সময় করতে পারছি না। তো আজকে ভাবছি আজকে করতে হবে, কারণ না সামনে দীপাবলি চলে এলো, তো দীপাবলির আগে ঘরগুলো পরিষ্কার করতে হবে। তো যাই হোক, আমি এখানে সবজি কেটে নিলাম। আজকে বিশেষ কিছু রান্না করব না, আজকে বানাবো ডিমের কারি আর তার সাথে করলা ভাজা, আর আমি বানাবো ভাত আর মসুরের ডাল, ব্যাস এইটুকুই। তো আমি রান্না করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন চলে এলাম এই বাজারগুলো আনা ছিল সেগুলো গুছোতে। তো আমি এক এক করে ভালো করে গুছিয়ে রাখবো। আর এর বালতিটা উপরে খুব ময়লা জমে গেছিলো, তো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করব। তো প্রায় বলছিলাম, তো আপনাদেরকে বললাম তো অনেক দিন হলো আমি পরিষ্কার করতে সময়ই হচ্ছে না। তো যাই হোক, এখন ছেলে ঘুমিয়েছে, তো এই সময়টা আমাকে কাজে লাগাতেই হবে। তো ছেলে ঘুমোতে ঘুমোতে আমি একটু পরিষ্কার করে নিলাম। তারপর আমি যে জায়গাটাতে রাখি সেটাও আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি। তারপর যেখানে যেটা রাখার আমি সেখানে সেটা এই কাজগুলো করতে করতে প্রায় আমার অনেকটাই সময় লেগে গেছিলো। ইতিমধ্যে ছেলে আমার উঠে পড়েছে, এখন বাজে বিকেল 5টা। তো ওকে আমি খাইয়ে দিলাম একটু মৌসাম্বির জুস, তারপর চলে গেলাম ছাদে। তো ছেলে খুব কান্না করছিল, তো ওকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। তারপর ছেলের জন্য আজকে বিকেলে বানিয়েছিলাম সুজি, তো সুজিটা ওকে খাইয়ে তারপর আমার একটু ম্যাগি খেতে ইচ্ছে হলো, ম্যাগি খেয়ে নিলাম। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে